আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তো দেখো, আমরা আজকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো এমসিকিউ, প্রথম যে এমসিকিউটা বলেছে যে মূলত আমরা আজকে এরার নিয়ে আলোচনা করব। দেখো এখানে বলেছে হাফ এরারের সার্কিটে যদি ইনপুট এ সমান সমান 1 আর বি সমান সমান 1 হয়, তবে নিচের কোনটি আউটপুটের সঠিক বিশ্লেষণ। দেখো, একটা হাফ এরারের সার্কিট তোমরা জানো যে একটা হাফ এরারের কী হবে, হাফ এডারের লজিক্যাল সার্কিটটা তোমাদের মনে আছে কিনা, আমি একটা ডায়াগ্রাম এঁকে দেখাই। হাফ এডারে মনে রাখবা দুইটা ইনপুট হয় আর হাফ এডারের দুইটা আউটপুট হয়, রাইট? তো দুইটা ইনপুট এ বি নিলাম আর দুইটা আউটপুট, তাহলে কি হবে, সাম আর কি হবে, আরেকটা ক্যারি হবে, রাইট? তো এখানে দেখো এই যে সাম আর এই যে ক্যারি, এটা হচ্ছে আমার আউটপুটের পোর্শনটা, আর এই যে দুইটা আছে সেই দুইটা হচ্ছে আমার ইনপুটের জন্য, রাইট? তো এখানে দেখো এই যে 0 0 যোগ করলে 0 হয়, 0 আর 1 যোগ করলে কি হয়, সামে 1 হয় ক্যারিতে 0 হয়, এটা আমরা জানি। 1 আর 0 যোগ করলে সামে 1 হয় ক্যারিতে 0, আর 1 1 1 1 যোগ করলে কি হয়, দেখো তো একটু আমি এখানে করে দেখাচ্ছি। 1 + 1 বাইনারিতে যোগ করলে কি হয়, 10 হয়, তার মানে 0 1। তো আমরা মনে রাখবো এই 0টাকে বলা হয় সাম আর এই 1টাকে বলা হয় ক্যারি। এটা এখানে এইভাবেই লেখা হয়েছে। এইবার প্রশ্নটা বোঝার চেষ্টা করো। বলেছে এ এর মান 1, বি এর মান 1, দুইটা হলে আউটপুট কি হবে, সামের মান 0 আর ক্যারির মান কি 1। তাহলে সামের মান যেটা দেখে বলো, সামের মান 0 আর ক্যারির মান কি 1, তার মানে আমাদের উত্তর এইটাই। আশা করি তোমরা ব্যাখ্যাটা বুঝতে পেরেছো। ফাইন। এবার পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে একটি ফুল অ্যাডারের ট্রুথ টেবিল অনুযায়ী সাম আউটপুট কখন 1 হবে। এবার দেখো ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটা তোমার আগে জানতে হবে। তো ফুল অ্যাডার তোমরা চিনো, একটা ফুল অ্যাডারের সবসময় কি থাকবে, তিনটা ইনপুট থাকবে আর আউটপুট কি অবশ্যই দুইটা থাকবে, একটা সাম আর একটা ক্যারি। একটা ইনপুট এ, একটা বি, আর এটাকে আমরা সি ইন, ঠিক আছে? এই সিটা মূলত এইখান থেকে আসছে, হাফ এডার থেকে আসছে, আর এটার আউটপুট একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে কি স্যার, ক্যারি, রাইট? এইবার দেখো আমরা একটু প্রশ্নটাকে ট্রুথ টেবিলের সাথে রিলেট করি। এখানে বলেছে একটি ফুল অ্যাডারের ট্রুথ টেবিল অনুযায়ী সাম আউটপুট কখন 1 হবে। দেখো এই যে সামের আউটপুট এই দুই ক্ষেত্রে 1 হয়েছে, আর এখানে একবার 1 হয়েছে, আর এখানে একবার 1 হয়েছে। তো প্রত্যেকবারই আমরা একটা জিনিস খেয়াল করলাম, যদি বেজোড় সংখ্যক ইনপুট 1 হয় তাহলে কি হয়, 1 হয়। দেখো এখানে তিনটা ইনপুট, তার মানে তিনটা 1 বেজোড়, এই কারণে। আবার এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা একটা টেকনিক্যাল কোয়েশ্চেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে উত্তরটা আমরা দেখি পাই কিনা। বলেছে যখন তিনটি ইনপুটের মধ্যে ইভেন নাম্বার 1, না ইভেন নাম্বার 1 তো যে এখানে 0 আসছে এটা হবে না। যখন তিনটি ইনপুটের মধ্যে অড সংখ্যক 1 হয়, রাইট? এটাই আমাদের সঠিক উত্তর। তোমরা আশা করি ব্যাখ্যাটা বুঝতে পেরেছো। ফাইন। এবার দেখো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। বলেছে একটি হাফ এডারের একটি ফুল এডারের মূল পার্থক্য বিবেচনা করে নিচের কোন স্টেটমেন্টটি সঠিক। তো আগে তোমাদের বুঝাই, একটা হাফ এডার, দেখো একটা হাফ এডারের সবসময় একটা এক্সর গেট থাকে আর একটা অ্যান্ড গেট থাকে। এটা আমরা কিভাবে বুঝলাম, একটু যদি আমি উপরে দেখাই, দেখো এই যে এই জায়গাটা থেকেই একটা হাফ এডারে, দেখো যেখানে সাম বের করি আমরা, এই সামের দুইটা আউটপুট 1, তার মানে এখানে কাজ হয়েছে, বাকিগুলো কাজ হয় নাই। তাহলে এটা 1 মানে এই ইনপুটের জায়গায় 0, তার মানে এটাকে বলা হয় এ বার, আর এটা কি বি। আবার একটা রো থেকে আরেকটা রোতে আসলে প্লাস লিখতে হয়, তোমরা জানো। আর এখানে এর মান 1, তার মানে এ, আর একই রোতে গেলে গুণ করতে হয়, তার মানে বি বার। তাহলে এ বার বি প্লাস এ বি বার, এটা কিন্তু এক্সর গেটকে নির্দেশ করে। তার মানে আমরা একটা জিনিস বুঝে গেলাম যে একটা হাফ এডারের সাম এক্সর গেট হয়, কি হয়, এক্সর গেট হয়। আর ক্যারিটা দেখো এখানে 1, যখন এর মান 1 বি এর মান 1, তার মানে এ ইন্টু বি, দ্যাট মিনস এটা একটা অ্যান্ড গেট, ঠিক আছে? ক্যারির মধ্যে একটা অ্যান্ড গেট থাকে আর সামের মধ্যে একটা এক্সর গেট থাকে। আমার মনে হয় তোমরা এগুলো জানো, তাও আমি একটু বলে দিলাম। এবার দেখো এই যে গেটটা, এটা কিন্তু একটা হাফ হেডার। তো আমি কিভাবে বুঝলাম এটা একটা হাফ হেডার, দেখো এখানে একটা এক্সর গেট আছে, এখানে একটা অ্যান্ড গেট আছে। আবার দেখো এখানে আরেকটা হাফ হেডার, কীভাবে বুঝলাম, এখানে একটা এক্সর গেট আছে, এখানে একটা অ্যান্ড গেট আছে, আর অতিরিক্ত একটা কি গেট লাগে, সেটাকে বলা একটা অর গেট। তো আমরা জানি একটা হাফ হেডার থেকে যদি আমরা ফুল হেডার বানাইতে চাই, তাহলে দুইটা হাফ হেডার লাগবে। কয়টা, দুইটা হাফ হেডার, অতিরিক্ত একটা এক্সর গেট লাগবে। এটা হচ্ছে মূল কথা। এবার দেখো প্রশ্নটা বলেছে একটি হাফ হেডার এবং একটি ফুল হেডারের মধ্যে মূল পার্থক্য বিবেচনা করে নিচের কোন স্টেটমেন্টটি। দেখো বলেছে হাফ হেডারের তিনটি ইনপুট ও দুইটি আউটপুট, না হাফ হেডারের ইনপুট কিন্তু দুইটা হয়, তার মানে এটা ভুল স্টেটমেন্ট। তারপর বলেছে ফুল হেডার তৈরি করতে দুইটা হাফ হেডার, রাইট? এই যে দেখো আমি মাত্র দেখিলাম দুইটা হাফ হেডারের প্রয়োজন, আর একটি
অর গেট লাগে, দেখো একটি অর গেট লাগে। এইটাই হচ্ছে আমাদের রাইট স্টেটমেন্ট। তো আশা করি তোমরা ব্যাখ্যাগুলো বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।